হঠাৎ একটি নরম আলোর রশ্মি জমে পরীর রূপ দেখা দিল। সে এবার আরো উজ্জ্বল, আরো শান্ত দেখাচ্ছিল। কি হয়েছে সরল? আমার দেওয়া ক্ষমতায় কি সমস্যা হয়েছে? তুমি কি গ্রামের লোকেদের সাহায্য করতে পারোনি? পরী তার হাত বাড়ালো। এক ঝলক আলো সরলকে ঘিরে ধরল। তার শরীরের ভেতর থেকে একটি সোনালি আভা বেরিয়ে এসে পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটি ছিল সবুজে ঘেরা, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক সুন্দর ছবি। সেখানে বাস করত সরল নামে একটি উদার ও স্বপ্নবাজ শিশু। সেদিন সকালে সে তার মায়ের জন্য বন থেকে ফুল তুলতে গিয়েছিল, কারণ তার মা বলেছিলেন সরলের হাতে তুলে আনা ফুলে ঘরটা যেন মধুমাসের মতোই সুগন্ধি হয়ে ওঠে। কিন্তু সেই সাধারণ কাজই যেন তার জীবন বদলে দেবে, তা কেউই জানত না। বন ছিল সরলের দ্বিতীয় বাড়ি। সে গাছপালা, পশু পাখি এবং বনের পাখির ডাক শুনতে খুব ভালোবাসত। কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও। হঠাৎ দূর থেকে একটি কান্নার শব্দ আসতে লাগলো, খুব মৃদু, খুব করুণ, যেন কেউ খুব অসহায়ভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কি শব্দ? কে কাঁদছে? কোনো পাখির ছানা হারিয়ে গেছে নাকি? কেউ কি বিপদে পড়েছে নাকি? সে সতর্ক পায়ে এগিয়ে গেল। বড় ও জটিল মাকড়সার জাল দেখতে পেল, যা হীরের মতো ঝকঝক করছিল, আর তাতেই আটকা পড়েছিল এক অবিশ্বাস্য রূপসী পরী। তার ডানাগুলো জালে বাঁধা পড়ে গেছিল। সে কিছুতেই বের হতে পারছিল না। কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও। এই জাল থেকে বের হতে পারছি না আমি। আমার শক্তি কমে যাচ্ছে। ও মা, এটা তো একটা পরী। দাদা যে গল্পে বলে পরীর কথা, আজ সেই সত্যিকারের পরী দেখতে পেলাম। সরল একটুও না ভেবে খুব সাবধানে তার নরম আঙ্গুল দিয়ে সেই শক্ত জালটা ছিঁড়তে শুরু করলো। সে যত্ন করে পরীর নরম ডানাগুলিকে রক্ষা করলো। কিছুক্ষণের মধ্যেই পরী মুক্ত হলো, আর তার সমস্ত শক্তি ফিরে পেল, এবং সে ওপরে ভাসতে লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু। তুমি না এলে আমি এই জালে শুকিয়ে মরে যেতাম। তুমি খুব সাহসী এবং দয়ালু। তোমার এই উপকারে আমি অনেক খুশি হয়েছি। এটা তো করাই উচিত ছিল। কেউ বিপদে পড়লে তো সাহায্য করতে হয়। কিন্তু তুমি কি সত্যিই পরী? জাদু রাজ্য থেকে এসেছো? এবং তুমি এখানে কি জন্য এসেছো? আমাকে একটু খুলে বলবেন? হ্যাঁ, আমি পারেল। আমি জাদুর রাজ্য থেকে এসেছি। আমাদের নিয়ম আছে যে কোনো মানুষ নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে তাকে আমরা একটা বর দিই। আমি তোমাকে একটা বিশেষ ক্ষমতা দিলাম। তুমি এখন তোমার মনের চোখে যা চাইবে আর হাত বাড়িয়ে দিবে, সেই জিনিসটাই হাজির হবে তোমার হাতের ওপর। কিন্তু মনে রেখো, সব ক্ষমতারই একটা দাম আছে। এই জাদু শক্তি তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে না। এই কথা বলে পরীটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল, এবং সে ধীরে ধীরে মিলিয়ে গেল। সরল একা দাঁড়িয়ে ভাবতে লাগলো, এটা কি স্বপ্ন নাকি সত্যি। সে নিজেকে চিমটি কেটে দেখল। ব্যথা লাগলো, এটা সত্যি। সে ভাবলো, যদি একটা টকটক পাকা আম পেতাম। সঙ্গে সঙ্গে তার খালি হাতের ওপর একটা সোনালি হলুদ রঙের রসালো আম দেখা দিল। সেই আমটি খেয়ে দেখল, এটি ছিল তার জীবনের সবচেয়ে মিষ্টি আম। সরল জাদুশক্তি পাওয়ার পর সে খুশিতে বাড়ির দিকে যাচ্ছিল, এবং তার হাতে ছিল একটি ঝকঝকে পাকা আম। পথে একটি বটগাছের নিচে দেবুর সাথে তার দেখা হলো। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কোনো স্বর্গের দেবদূত পিছু নিয়েছে নাকি? হাতে কি নিয়ে আসছিস ওইটা? দেবু, দেখবি? এখন আমি জাদু করতে পারি, একদম সত্যি জাদু। সে চোখ বন্ধ করে ভাবলো, একটা নতুন রং বেরঙের কাঁচের মার্বেল। সঙ্গে সঙ্গে তার হাতে চকচকে মার্বেল দেখা দিল। ওরে বাবা, এটা কি করলি? হাত খালি ছিল তোর, সত্যি সত্যি জাদু করে দিলি। তুই কি কোনো জাদুকরি পরীর সাথে দেখা করলি? হ্যাঁ, একটা পরী আমাকে এই ক্ষমতা দিয়েছে। এখন আমি বাড়িতে গিয়ে বাবা মাকে দেখাবো। তুইও আমার সাথে আয়, দেখ, তুইও আনন্দ পাবি। বাড়িতে পৌঁছে সরল সবাইকে ডাকাডাকি শুরু করলো। বাবা, মা, অরুণদা, তোমরা সবাই কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে এসো, খুব জরুরি কথা আছে। কি যে সরল,
এত চিৎকার করছিস কেন? পড়াশোনা করতে দিবি না নাকি? তুই কি বন থেকে সোনার হরিণ ধরে এনেছিস যে এত চিৎকার করে বাড়ি মাথায় তুলছিস? না দাদা, এটা তার চেয়েও বড় কথা। আমি জঙ্গলে এক পরীদের কাছ থেকে জাদু শক্তি পেয়েছি। আমি তার প্রাণ বাঁচিয়েছিলাম। সে আমাকে এই জাদু শক্তি উপহার দিয়েছে। দেখো, আমি সেই জাদু একটু দেখাচ্ছি। আমার হাতে এখনই একটি সুন্দর কলসি দেখতে পাবে। সরল, সত্যি করে বলো তো বাবা, এই ক্ষমতা তুমি পেলে কোথায়? কাউকে ঠকাওনি তো? সরল সব কথা খুলে বলল, কিভাবে সে বনের পরীটিকে উদ্ধার করলো, আর সেই পরীটি খুশি হয়ে তাকে কিভাবে এই অসাধারণ ক্ষমতা দিল। ওয়ে বাবা, এর মানে আমরা এখন যা খুশি তাই আনতে পারবো। নতুন জামা, নতুন খেলনা, রেডিও, মিষ্টি সব। তাহলে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। সাবধান হও বাচ্চারা, এই রকম ক্ষমতা অনেক সময় বিপদ ডেকে আনে। মনে রেখো, সোনা দিয়ে কি সব সুখ কেনা যায়? আসল সুখ তো আমাদের এই ছোট্ট ঘর, একসাথে খাওয়া দাওয়া এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকা। এর চেয়ে বড় সুখ কি আর আছে এই পৃথিবীতে? মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেবুর মুখে মুখে সব গ্রামবাসী জেনে গেল সরলের জাদুর ক্ষমতার কথা। গ্রামে এত উত্তেজনা আর কখনো হয়নি। সবাই তার কাছে আসতে শুরু করলো, যেন সে কোনো ভগবানের দূত। কেউ চাইলো নতুন কাপড়, কেউ চাইলো খাবার, কেউ বা বাসনের জিনিস। আরে বাবা সরব, আমার দোকানের জন্য একটু ভালো চা আর একটু চিনি আনতে পারবি শহরের মতো? অবশ্যই চাচা, আপনার দোকানটা যেন সবার থেকে সুন্দর হয়। সরল হাত বাড়াতেই ভালো মানের চায়ের প্যাকেট আর সাদা চিনির হাজির হলো করিম চাচার সামনে, এবং করিম চাচা সেগুলি নিয়ে তার দোকানে ফিরে গেল। এবং তারপর এক বৃদ্ধা এলো। বাবা, আমার ছেলের জন্য একটা গরম কোট দিতে পারবি? যে শহরে কাজ করে সেখানে খুব শীত লাগে, আমার সামর্থ্য নেই কিনতে। হ্যাঁ মাসি, আমি এনে দিতে পারবো। এই নিন মাসি, তোমার কোট। এই কোটটা পরলে যেন আপনার ছেলে আরামে থাকতে পারে। সে একটা সুন্দর উলের কোট এনে দিল। বৃদ্ধার চোখে জল দেখে সরলের মন খুশিতে ভরে গেল। কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। সবাই শুধু জিনিস চাইতে লাগলো। কেউ আর সরলের সাথে কেমন আছিস বলে কথা বলতো না। সবাই তাকে শুধু জাদুর যন্ত্রের মতো ব্যবহার করতে লাগলো। তার নিজের জন্যই সময় থাকতো না। আরে সরল, দুটো আমার জন্য শহর থেকে একটা রেডিও আনতে পারবি? আর একটা ঘড়ি আমাকে এনে দিতে পারবি? দাদা একটু থামো, আমার মাথা ঘুরছে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, ক্ষুধাও পেয়েছে। আয় বাবা, এই নে তোর জন্য রাখা 2 ভাত, তোর প্রিয় খাবার, তাই আমি নিয়ে এসেছি। তুই আয়, তাড়াতাড়ি খেয়ে নে। সরল ভাতের পাত্রের দিকে হাত বাড়ালো, কিন্তু সে এত ক্লান্ত ও বিভ্রান্ত যে তার মাথায় এলো, আমি যদি নিজেই এটা করতে পারতাম। সঙ্গে সঙ্গে মায়ের হাতের সেই স্নেহের রান্না করা ভাত গায়েব হয়ে গেল। তার হাতে শুধু একটা ফাঁকা থালা দেখা গেল। দেখলে, আমি মায়ের হাতের ভাতও খেতে পারছি না। আমি আসল জিনিসগুলো হারিয়ে ফেলছি। আমি যা স্পর্শ করি তাই মিথ্যে হয়ে যাচ্ছে। না বাবা, শান্ত হও, কিছু হয়নি। আমি আমার ভাত রান্না করে দেব। আয় সরল, আয় সরল, আয় আমাদের সাথে গাছতলায় খেলবি। আয়, তুই তো এখন জাদুকর হয়ে গেছিস, সবার মনের ইচ্ছা পূরণ করতে পারছিস। না দেবু, আজ পারবো না। আমার মাথা ধরেছে। আমার কোনো কিছুতেই ভালো লাগছে না। কেন? তুই এখন শুধু জিনিস আনতে জানিস, আমাদের সাথে খেলা করতে পারবি না? আগে আমরা কত খেলতাম, গাছে চড়তাম, নদীতে সাঁতার কাটতাম, মাছ ধরতাম। এখন তুই শুধু জাদু জাদু করছিস। তুই যেন আমাদের সরলই ন। দেবুর কথাগুলো তীরের মতো সরলের হৃদয়ে বিঁধল। সে বুঝতে পারল তার সবচেয়ে ভালো বন্ধুও এখন তার থেকে দূরে সরে যাচ্ছে। এই জাদুর ক্ষমতা তাকে একা করে দিচ্ছে। সে যা কিছু আনতে পারত তা দিয়েও সে দেবুর সাথে সেই পুরনো হাসি ফিরে পাচ্ছিল না।
এটা কি আমি চেয়েছিলাম? আমি তো সবাইকে খুশি করতে চেয়েছিলাম, মায়ের মতো দয়ালু হতে চেয়েছিলাম। কিন্তু এখন সবাই আমার কাছ থেকে শুধু জিনিস চায়। কেউ আমাকে দেখতেই চায় না। দেবু আর আমার সাথে খেলতেই চায় না। সে বলছে আমি বদলে গেছি। মায়ের হাতের ভাতও আমি খেতে পাচ্ছি না। এই ক্ষমতা আমাকে বিরক্ত করে দিয়েছে, কিন্তু আমার সবচেয়ে ভালো জিনিসগুলো কেড়ে নিয়েছে। সরল অনেকক্ষণ নদীর পাড়ে বসে ভাবল। সে বুঝতে পারল এই অসীম ক্ষমতা আসলে তার জীবনে অসীম দুঃখ এনেছে। সে যা কিছু স্পর্শ করে তাই হারিয়ে যাচ্ছে। সে যা কিছু আনছে তাতে কারোর স্থায়ী সুখ আসছে না, বরং লোভ বাড়ছে। সে নিজেই নিজের ওপর জাদুর কৃতদাস। বেটা, জীবন শুধু জিনিস সংগ্রহ করা নয়, জীবন হলো সম্পর্ক গড়ে তোলা, ভালোবাসা বিনিময় করা, একে অপরের জন্য সময় দেওয়া। তুমি যা অনুভব করছো সেটাই সত্যিকার জীবনের শিক্ষা। বাবা, আমি বুঝতে পেরেছি এই ক্ষমতা আমার কোনো কাজে আসছে না, বরং আমার জীবন নষ্ট করে দিচ্ছে। আমি আমার পুরনো জীবন চাই। আমি দেবুর সাথে খেলতে চাই, মায়ের হাতের ভাত খেতে চাই। তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তা মানব। আমরা তোকে ভালোবাসি, ক্ষমতার জন্য নয়। আগে যেমন আমরা তোকে ভালোবাসতাম, ঠিক তেমনি এখনও ভালোবাসি। সরল, আমি ভুল করেছি। আমি শুধু জিনিসের পিছনেই ছুটেছি। তুই আমাকে সত্যি বোঝাতে পেরেছিস যে একটা রেডিওর চেয়ে আমাদের ছোট ভাইয়ের হাসি অনেক বেশি মূল্যবান। সেদিন রাতে সরল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে এই জাদুর ক্ষমতা ত্যাগ করবে। সে তার পুরনো জীবন আর সরল হৃদয় ফিরে চায়। সে বুঝতে পেরেছে আসল ধন তার আগেই হারিয়ে ফেলেছে। পরি, ও পরি, তুমি আছো? আমায় সাহায্য করো। আমি আর এই জাদুকরি ক্ষমতা চাই না। এটি আমাকে একা করে দিচ্ছে। তুমি আমার কাছ থেকে এই জাদুকরি শক্তি নিয়ে নাও এবং আগের জীবন আমাকে ফিরিয়ে দাও। হঠাৎ একটি নরম আলোর রশ্মি জমে পরীর রূপ দেখা দিল। সে এবার আরো উজ্জ্বল, আরো শান্ত দেখাচ্ছিল। কি হয়েছে সরল? আমার দেওয়া ক্ষমতায় কি সমস্যা হয়েছে? তুমি কি গ্রামের লোকেদের সাহায্য করতে পারোনি? হ্যাঁ, অনেক সমস্যা হয়েছে। এই ক্ষমতা আমার খাবার কেড়ে নিয়েছে, আমার বন্ধুকে দূরে ঠেলে দিয়েছে, আমার পরিবারের সাথেও আমার স্বাভাবিক সম্পর্ক নষ্ট করেছে। আমি এখন শুধু জিনিস আনতে পারি, কিন্তু সেই জিনিসগুলো উপভোগ করতে পারি না। দয়া করে এই ক্ষমতা ফিরিয়ে নাও। আমি আমার আগের সরল জীবনটাই ফিরে চাই। আমি শুধু শুধু সরল হতে চাই। পরীর মুখে এক মিষ্টি সন্তুষ্ট হাসি ফুটে উঠল। সে এই কথারই অপেক্ষায় ছিল। সে জানত প্রকৃতি হৃদয়বান মানুষের এমন সিদ্ধান্ত নিতে পারে। সরল, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। অনেক মানুষ এই ক্ষমতা পেয়ে উন্মাদ হয়ে যায় লোভে পড়ে, কিন্তু তুমি বুঝতে পেরেছো যে সবচেয়ে বড় সম্পদ হলো তোমার নিজের হৃদয়। জিনিসের থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। তুমি আজ সত্যিকারের একটা বড় জিনিস শিখেছো। পরী তার হাত বাড়ালো। এক ঝলক আলো সরলকে ঘিরে ধরল। তার শরীরের ভেতর থেকে একটি সোনালি আভা বেরিয়ে এসে পরীর হাতে চলে গেল। সরল অনুভব করলো যে তার শরীর থেকে এক ভারী বোঝা নেমে গেল। তার মন হালকা হয়ে গেল। আমি আমার ক্ষমতা ফিরিয়ে নিলাম, কিন্তু আমি তোমাকে একটা আরো বড় স্থায়ী উপহার দিলাম। তোমার এই বোঝাপড়া, তোমার বিচক্ষণতা আর তোমার সৎ চরিত্র, এটা কোনো জাদুতে নষ্ট হবে না। এই গুণই তোমাকে সারা জীবন সত্যিকারের সফল করবে। এখন আমি আসছি। বিদায় আমার ছোট্ট বুদ্ধিমান বন্ধু। তুমি ভালো থেকো এবং সুখে থেকো এবং সুন্দরভাবে জীবন কাটাও। বেটা, তুমি সত্যিই অনেক বড় শিক্ষা পেয়ে গেছো। এটি তোমার জীবনে একটি বড় শিক্ষণীয় ঘটনা। হ্যাঁ বাবা, আমি বুঝেছি ক্ষমতা বা জিনিসের চেয়ে আমাদের পরিবার, বন্ধু, এই সহজ জীবনটাই সবচেয়ে মূল্যবান। এই স্নেহ,
এই ভালোবাসাই আসল ধন। তুই ঠিক বলেছিস সরল, আমরা ভুল করেছিলাম। আসলে তোর মতো জ্ঞানী ছোট ভাই পেয়েই আমি ধন্য। চল, আজ আমরা তোর সাথে খেলাধুলা করব। আমাদের সংসার আবার আগের মতো হয়ে গেছে। এতেই আমাদের সবচেয়ে বড় সুখ। কোনো জাদুর প্রয়োজন নেই। এইটা আমার পুরনো বন্ধু সরল। জাদু না, শুধু সরল। তোর চোখে সেই চিন্তা নেই। আজকে তোকে এক নতুন রূপে দেখলাম। হ্যাঁ দেবু, আমি ফিরে এসেছি। আর কখনো জাদু চাই না, কারণ আমার কাছে এখন ভালো বন্ধু এবং ভালো পরিবার আছে। আমরা এই জাদু করি কোনো প্রয়োজন নেই। সেদিন সরল শিখল যে জীবনকে সুন্দর করতে বাহিক্য জাদুর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি সরল ও উদার হৃদয়ের। সে হৃদয়ে রয়েছে ভালোবাসা, দয়া, বিচক্ষণতা আর সত্যের মূলবোধ। হরির দেওয়া সেই শেষ উপহার বিচক্ষণতা তাকে আজীবন পথ দেখাবে। আর সেই গুণই হলো জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে স্থায়ী ধন।